হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো মটন কষা, আলু দিয়ে মটন কষা। এইখানে কিছুটা 5-6টা এলাচ এইটা আমি ফোড়নে দিয়েছি। আর এইখানে আমি কি করে দেখো, আমি আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নিয়েছি, কারণ এই আলুগুলো দিয়ে মটনটা দিয়ে আমি কষা করি। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার 5টা সিটি পড়ে গেছে মটনে, দিয়ে আমি এইটা অফ করে দিলাম গ্যাসটা। দেখো দিয়ে এবার আমি তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু প্রায় বাদামি এবং কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা লঙ্কা বাটা। এইগুলো দিয়ে আবার মশলা দিয়ে তারপরে এটা কষিয়ে নিয়ে তারপরে আমি আবার ওই প্রেশারের যে সিটি দিয়েছি ওই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। সেইটা আমি যখন দেবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজটা যখন বাদামি কালারে ভাজা হয়ে গেল তখন তার মধ্যে আমি দিলাম আদা রসুন পেস্ট করা, লঙ্কা জিরে টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ, কালারের জন্য দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি। চিনিটা স্বাদটা ব্যালেন্স রাখে। আর আপনার যেমন যে তরকারিতে যেমন ধরনের মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, ঝালও তাই। দেখা মশলাটা কেমন তেল ছেড়েছে। এবার কিন্তু আমি এই মশলাটার মধ্যে ওই মাংসগুলোকে দিয়ে দেবো। আর এই দেখো মটনটা বললাম না সিটি দিয়ে নিয়েছি, 5টা সিটি দিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এবারে মশলার মধ্যে দিয়ে কষা কষা করি। দেখো এই যে মাংসগুলো সব দিয়ে দিয়েছি। মটনটা যখন প্রেশারে সিটি দিতে দিয়েছি তখন এরকম মটনে জল বেরিয়ে গেছে। এই জলটা দিয়ে আমরা এরকম বসিয়ে দিয়েছি। এবারে জলটা পুরোটা টেনে গেলেই একদম কষা কষা হবে। এবার দেখো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আমার মাংস কিন্তু প্রায় হয়ে এসছে, শুধু আলুটা দিয়েছি। এবার একটু ফুটবে, নামিয়ে দেবো। তোমরা শুধু বলো আমার মটরটা দেখতে কেমন হয়েছে। এবার দেখো আমার মাংসটা কিন্তু কষা কষা হয়ে গেছে, দেখেছ। এবার আমি এগুলোকে নামিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। কালারটা কেমন এসছে একদম এইভাবে কষা করে নিয়ে তারপরে তোমরা একটুখানি গরম ভাতে খাও, লুচি পরোটা দিয়ে খাও, হেভি খেতে লাগবে। একদম মুখরোচক কষা মাংস। এই মটনের একটা হলো কষা অথবা পাতলা ঝোল, এই দুটোর মধ্যে একটা করতে হয়, খেতে টেস্টি হয় আর কি। দেখেছো, এবার আমি এই গ্যাসটাকে অফ করে দিলাম। আমি কিন্তু এখন এটা অন্য পাত্রে রাখবো না, কারণ এটা আমি এই মটন কষা অন্য জায়গায় রাখবো না, এই কড়াইয়ের মধ্যেই থাকবে। দিয়ে আমি গরম গরম ভাতের সাথে যখন আমি পরিবেশন করব তখন আবার একটু গরম করে তাদের পরিবেশন করব। ওই জন্য আমি আমার এই কড়াইয়ের মধ্যেই থাকবে জিনিসটা। কালারটা কেমন এসছে শুধু সেইটা তোমরা বলো।